মরবো। কিডা? মায়াবতী সরকার। কি কস? উপর মহলে বিরাট দামাল হয়েছে, যেটার ফলশ্রুতিতে মায়াবতী সরকার হ্যাডাম দেখাইতো, কিন্তু হেলানার নাই। তুই এত কথা কিভাবে জানলি? মিলন হবে কতদিনে আমার মনের ঠিক আছে তোরে চুরি করিস না কিন্তু। এটা আসতেছে না যে বুং মাং স্যার উঠে দাঁড়া। ওইসা তোমার নাটক আমি বুঝতে পারছি। ওঠো। ধরা খালি কেমনে? আমি তো এরই ভাই, আমি কেন ধরাইলাম? সবার ক্ষেত্রে আমি যা করি এনে তো আমি তাই করছি। টেডা আমার দেওয়ার লগে লগে আমি শর্ট করে লই লইছি। মাইয়ারা তো টেট না। এই কথাবার্তা সাবধানে কবি, ওকে তো আমার খালাতো বোন। সরি, আমার জানা ছিল না। এই তুই আবার ওই হাতটার দরস নাই তো? তোর তোমার স্বভাব খারাপ, মেয়ে মানুষ টাকা দিলে হাত ধরে দেখার চেষ্টা করিস। আমরা স্বভাব খারাপ, এটা তো আমি অস্বীকার করি না, কিন্তু এই না স্বভাব খারাপ করানোর লাগে অ্যাপ্লাই করি নাই আমি। না রে ঠিক বলতেছিস। আমি কিন্তু লতিকারে জিজ্ঞাসা করবো। জিগান, আমরা সমস্যা নাই রে। ঠিক আছে শোন, তোর তখন গ্রামে আসা বন্ধ হয়ে গেল। আমি তো বিকার করতেও চাই না, কিছু টাকা পয়সা আমি যোগাইছি তো এখন ব্যবসা বাণিজ্য করা। তো আপনার লগে আমার যে বগুলার ইতিহাসে লেখালেখি আছে, এ লেখা আমি বুঝতাম না। যখন আমার ডাকবেন আমি কামটা করাম। না রে আপাতত কোনো কাজ নেই, গ্রামে কয়েকজন মানুষ নেই, রশিদ ভাই, শান্তি কাকা, মায়াবতী সরকার আর আদিল, মানে সব তো হিসাব নিকাশ পাল্টে গেছে। সামনে কি ঘটবে কিছু তো বোঝা যাচ্ছে না। মরবো। কিডা? মায়াবতী সরকার। কি কস? আপনি কি মনে করবেন আমি এলাকা সাইডে আত্মগোপনে কেমন নেতাই? উপর মহলে বিরাট দামাল হয়েছে, যেটার ফলশ্রুতিতে মায়াবতী সরকার হ্যাডাম দেখাইতো, কিন্তু হেলানার নাই। তুই এত কথা কিভাবে জানলি? আমি জানতাম না, কেটা জানবো? হ্যাঁ, আমি ভালো করে জানাই আমার পেশা কিন্তু ভিক্ষা না। তার মানে যদি মায়াবতী সরকার খুন হয়, ছোটকা একক পাওয়ার পাবে গ্রামে, পাবে না? হইল, আপনার আর কোনো চিন্তা নেই তো? ঠিক আছে শোন, তুই এখন বাঘ, তুই যে লুলা আর অন্ধ না, এটা গ্রামের মানুষ জেনে গেছে। তাড়াতাড়ি বাঘ নালে কিন্তু মরবি নি। আবার নাটক শুরু করছিস? আচ্ছা ঠিক আছে, কত টেরা কত পয়সা ও কারণে চলে যায় ভাই, করে দেখে যাই আমি কি